বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পটলের একটা দারুণ রেসিপি। একঘেয়ে পটলের রসা বা কষা এবং পোস্ত না খেয়ে নিরামিষ দিনে একবার এইভাবে বানিয়ে দেখো, বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। সবাই তো চেটেপুটে খাবে, আমাদের বাড়ির তো সবাই খুব ভালোবাসে খেতে, আর খুব তাড়াতাড়ি ঝটপট রান্না হয়ে যায়। তো চলো তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো, আর অন্যদের সাথে অনেক 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 শেয়ার করো। তো চলো, আমি প্রথমেই দেখো এখানে একটা পাত্রে তেল গরম করে নিচ্ছি। আমি এখানে সর্ষের তেল দিয়েছি, আর সাথে অল্প একটু ঘি অ্যাড করে দিলাম, তাতে না ভীষণ সুন্দর খাবারের একটা স্মেল আসে। আর এখানে দেখো আমি পটল নিয়েছি, পটলগুলোকে লম্বা করে কেটেছি, আর অল্প অল্প করে খোসা ছাড়িয়েছি, অল্প অল্প খোসা রেখেছি। আর পটলের মতোই লম্বা লম্বা করে একটা আলু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। আমি এখানে 4টে পটল নিয়েছি। এবার খুব ভালো করে পটল আর আলুটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। দেখো লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে, আর এখানে কিন্তু ঘি দিয়ে ভাজার জন্য খুব সুন্দর একটা স্মেল পটল আর আলুর মধ্যে আসছে। তো এবার আমি একটা পাত্রে এই ভেজে নেওয়া পটল আর আলুগুলোকে তুলে রেখে দেবো। এবার সেম কড়াইতেই আমি আরেকটু মাস্টার্ড অয়েল নিয়ে নিচ্ছি, আর মাস্টার্ড অয়েলে কিন্তু নিরামিষ রান্না টেস্ট ভীষণ ভালো হয়। আর এবার এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি মুগের ডাল নিয়েছি। মুগের ডালটাকে আগে আমি ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটস মতো, আর তারপরে জল ঝরিয়ে নিয়েছি, তাতে কিন্তু ডালটা খুব সুন্দর আমাদের নরম হয়ে গেছে। এবার এই মশলাগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি, গন্ধ বেরিয়ে আসলে সুন্দর। এবার আমি ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, জল ঝরানো ডাল। এটা দিয়ে এবার খুব ভালো করে আমরা ভেজে নেব, তাতে কিন্তু ডালে একটা খুব সুন্দর স্মেল আসবে। আর যেহেতু ধুয়ে নেওয়া ডাল, সেই জন্য ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগবে। তো এবার আমি মিডিয়াম হিটে ডালটাকে সুন্দর করে ভেজে নিই। ডালটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ এসেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে আরেকটু ভেজে নিতে হবে। ডালের সাথে সুন্দর করে মশলা ভাজার পরে অ্যাড করে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আর গ্রেটেড করা আদা বাটাও এর মধ্যে ইউজ করা যেতে পারে। এবার আরেকটু খুব সুন্দর করে ভেজে নেব, টমেটোটাও কিন্তু গলে যাবে। এর মধ্যে আমি এবার লবণ স্বাদ মতো, আর ভেজে রাখা আগে থেকে পটল আলু দিয়ে, আর সামান্য একটু জল আর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখানে আমি খুব দুঃখিত, এই ভিডিও ক্লিপটা আমার ছাড়া পড়ে গেছে। যখন ডালটা 75% মতো কুক হয়ে গেল, তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম আমি চিনি। এই রেসিপিতে চিনি কিন্তু একটু অ্যাড করলে খেতে খুব ভালো হয়। তারপরে অ্যাড করে দিলাম আমি স্বাদ মতো গরম মশলা। দেখো জল একটু একটু আছে। এবার আবার ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেবো, যতক্ষণ না জলটা পুরো টেনে নেয়। এবার ঢাকনা তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো জলটা কিন্তু পুরো টেনে নিয়েছে, আর ওপর থেকে আরেকটু ঘি আমি ছড়িয়ে দিলাম, তাতে ঘিয়ের কিন্তু সুন্দর একটা গন্ধ থাকবে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ পুরো জলটা কিন্তু ডাল টেনে নিয়েছে। ডালটা দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে, ডালটা থাকবে গোটা গোটা, দেখতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আলু পটল সবগুলোই কিন্তু সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এখানে পরিবেশনও করে নিয়েছি। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে এটা ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি। আবার খুব তাড়াতাড়ি আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে।